রাখনে वाला কে বলে তুমি, বলে তোর সংসার চালানোর মালিক কে বলে তুমি। তোর কোনো চিন্তা আছে বলে না, যা তোর ছেলেকে নিয়ে চলে যা। মুসা আলাইহিস সালামকে মা কোলে করে নিয়ে চলে গেল বাবা। আনন্দ করে যত্ন করে বাড়িতে মানুষ করতে শুরু করে দিয়েছে বাবা। একদিন ফেরাউন বলল, কই গো আমার কলিজার সন্তানটাকে একবার দাও দিনি, একবার আমি দেখতে যাই। এবার লাগবে মজা। হ্যাঁ, এসো দেখি আমার ছেলেকে দেখি কেমন হয়েছে। হ্যাঁ তো বাবা মুসা আলাইহিস সালামের কাছে ফেরাউনের দরবারে মুসা আলাইহিস সালামকে নিয়ে ফেরাউনের দরবারে যখন পৌঁছে গেল, ফেরাউন আকাবিক করে দৌড়তে দৌড়তে পড়ে গেছে। দেখবেন ছোট ছেলেকে প্রায় লোক করে নিতে ভালোবাসা না, ভালো টুকটুকি ছেলে হলে, হ্যাঁ উনি তো নবী। ফেরাউন একবারে দৌড়তে দৌড়তে পড়ে তুলে দিল। পড়ে তুলে নিয়ে বাপদের মুখের কাছে মুখ লাগিয়ে যখন চুমো দেবে, আর এমন তুলে একটা হাইব্রিড চড় তুলে মেরেছে বা এক চড়ে একবারে ফেরাউন কাজ। সর্বনাশ! এ কি হলো? এই তো আমার জানের দুশ্মন পেয়ে গেছে। এই হবে জানের দুশ্মন, একে আর বাঁচিয়ে রাখা যাবে না। সব জল্লাদ যত রকমের ছিল দল বল একবারে ফেরাউনের দরবার জমা হয়ে গেল। কাকে? মুসা আলাইহিস সালামকে মেরে দেবে। কিন্তু বাবুজি আমি তো আগেই বলেছি মারনে वाला কে, জোরে বলুন কে? আর জিন্দা রাখনে वाला আল্লাহ। কিন্তু দরদে মুসলমান আসিয়া দৌড়তে দৌড়তে এসে বলছে, কি হলো কি, কি হলো কি? হ্যাঁ, আমি তোমাকে আগেই বলিনি যে এই আমার জানের দুশ্মন হবে, এখানে হবে না? লাগো কি হইলো বলো না। বলে তোমাকে আগেই বলেছি আমার দুশ্মন। বলে আরে কি হইলো বলো নাই, কিছু না, কেউ ভুলবা তো নাকি? বলে এমন চোর আমাকে মেরেছে আমার দুনিয়া পর্যন্ত ভুলে গেছে, চোখ অন্ধকার। তো আসিয়া তো বুঝতে পেরেছে এই মালকে নাকি। হ্যাঁ, সঙ্গে সঙ্গে বলছে, আগো সত্যি তোমার বুদ্ধি নাই। বলে আমার বুদ্ধি নেবে না? হ্যাঁ, এখন ছোট ছেলে যার মারবে নাহলে লাঠি মারবে, তাহলে পায়খানা করবে নাহলে পোশাক খুলে দিবে, তোর বুদ্ধি আছে? ছোট ছেলে বুদ্ধি নাই জানলাম, কিন্তু এত ওজন হইল কি? এতটুকুন ছেলে চোরের ওজন হইল। হ্যাঁ, বলে বুদ্ধি নাই, তার প্রমাণ দেখতে চাও? বলে হ্যাঁ। তাহলে কি প্রমাণ? বলে একদিকে স্বর্ণ আর একদিকে কি, যেটা বলুন আগুন। যদি স্বর্ণে হাত দিয়ে ফেলে জানবো তার বুদ্ধি হয়ে গেছে, আর আগুনে যদি হাত দিয়ে ফেলে তাহলে জানবো তার বুদ্ধি কি হয় নাই। কিন্তু ভাবছি এখনকার যা ছেলেপিলে ডিজিটাল ছেলে নাকি, বলছে মায়ের পেট থেকে বেরিয়ে বলছে মোবাইল চালানো হলে দুধ খাবো না। কি বলছে না, বলছে না? ধরো বলুন। হ্যাঁ, ওই এক কোর থেকে দুধ খাবার, আর এক কোর থেকে মোবাইলে দেখাবো, বন্ধ হয়ে গেলে খাবারও বন্ধ। কি বলছে না? তাহলে নাই ডিজিটাল যুগ। আল্লাহু আকবার। তো মুসা ফেরাউন বলল ঠিক আছে তাই হবে, দেখেন আল্লাহু আকবার। ভালো করে শুনেলেন, মুসা আলাইহিস সালামকে মিডল পয়েন্টে রেখে দিয়েছে। একদিকে স্বর্ণ আর একদিকে আগুন। এদিকে মুসা নবী আলাইহিস সালামের মা হাওয়া উপরে কান্না করে বলছেন, পরওয়ারদিগারে মাবুদ, ইয়া আল্লাহ তুমি আমার ছেলেকে তুমি কেড়ে নেবে তো কেন? তুমি আমার কাছ থেকে নিয়ে তুমি বাঁচিয়ে দিলে গো মাওলা। ইয়া আল্লাহ তোমার কাছে আমি কোনো জিনিস চাই না, তুমি আমার কলিজার টুকরা সন্তানকে তুমি আমাকে আমার কোলে ফিরিয়ে দাও। মা আল্লাহর দরবারে হাওয়া করে চোখের পানি গড় 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 করে ঝরিয়ে দেয়। মা কান্না করে চলে যায়, চোখের পানি ফেলে দেয়, আল্লাহকে বলে আল্লাহ আমার সন্তানকে তুমি আমার বুকে তুমি ফিরিয়ে দাও গো মাওলা। এদিকে আসে আল্লাহর কাছে হাতটা তুলে দিয়ে বলছেন, পরওয়ারদিগারে আলম, মিশরের মাটিতে সবাই আমার স্বামীকে খোদা বলে মেনে নিয়েছে, রব বলে মেনে নিয়েছে গো মাওলা, কিন্তু আমি আসি আল্লাহ আমার স্বামীকে স্বামী বলেই মেনেছি। আমি খোদা বলেও মানি নাই, আমি রব বলেও মানি নাই, আমি একমাত্র
তোমাকে খোদা বলে মেনে নিয়েছি, রব বলে মেনে নিয়েছি। আল্লাহ তুমি যদি চাও এই ছেলেকে দুনিয়ায় রাখবে, পৃথিবীর কেউ পারবে না তাকে মেরে দিতে। আর তুমি যদি চাও রাখবে না, পৃথিবীর কেউ তাকে মারতে পারবে না। আসিয়া হাউমাউ করে আল্লাহর কাছে কন্দন করে চলে যায়। এই আসিয়ার জীবনে আপনারা সকলেই জানেন, ফেরাউন আসিয়াকে বলেছিল, আসিয়া আমাকে একবার খোদা বলে মান, আমাকে একবার রব বলে মেনে নে। আসিয়া বলেছিলেন, প্রাণের স্বামী, আমি তোমাকে স্বামী রূপে ছাড়া কোন রকম তোমাকে খোদা বলে মানবো না, কোন রকম তোমাকে স্বামী ছাড়া আল্লাহ বলে মেনে নিতে পারবো না। ফেরাউন অর্ডার দিয়ে বলেছিল জল্লাদের দলেরা, এই আসিয়া তাকে মরুভূমির প্রান্তে নিয়ে যাও, উলঙ্গা করে দিয়ে প্যারাকের উপর তাকে শুইয়ে দাও, কাঠের উপর প্যারাক দাও, প্যারাকের উপর সাত করে শুইয়ে দিয়ে বুকের উপর পাথর চাপিয়ে দাও। আর বলো যতক্ষণ পর্যন্ত ফেরাউনকে খোদা বলে না মানবে, আল্লাহ বলে না মেনে নেবে, আমাকে যতক্ষণ পর্যন্ত স্বীকার না করবে ততক্ষণ পর্যন্ত পিটনি শুরু করে দাও। ওই আসিয়া মরুভূমির প্রান্তে যখন কাফের বেঈমানেরা জল্লাদের দলেরা আসিয়াকে মরুভূমির উত্তপ্ত গরম বাড়িতে রে বাবা কাঠের উপর প্যারাক দেওয়া হলো, প্যারাকের উপর উলঙ্গা করে দিয়ে শুইয়ে দেওয়া হলো। নারী দেহ নরম দেহ সুন্দর বৈকা প্যারাকের উপর যখন শুইয়ে দেয়, আর এই প্যারাক দ্বারা নারীর শরীরে যখন একটা একটা করে ঢুকে, আল্লাহ বলেন ফেরেশতা আমার আসিয়া মরার আগে আমার আসিয়াকে জান্নাতের 8টা দরজা খোলা দেখিয়ে দাও। সে মরার আগে জানে জান্নাতের 8টা দরজা সে দেখতে পায়। কিন্তু ফেরাউন বলেছিল কাফের বেঈমান শুনলে জীবন চলে যাবে, কিন্তু আমার স্বামী ছাড়া আমি আল্লাহ বলবো না, খোদা বলে মানতে পারবো না, রব বলে মানতে পারবো না, কিন্তু জীবন দিয়ে দেব, কিন্তু আমার স্বামীকে খোদা বলে মানার কোন মানে নাই। এই আসিয়ার উপর অত্যাচার শুরু হয়ে গেল রে বাবা। আজ আমি আপনাদেরকে বলবো বাপরে, ও মুসলমান দরদি আল্লাহ ওয়ালা ইমানদার কলমাওয়ালারা, এসে আসিয়া কিন্তু আল্লাহকে পেয়েছিল, আল্লাহকে ভয় করেছিল, স্বামীকে ভয় করে নাই, স্বামীর কথা কিন্তু মানে নাই। মিশরের সমস্ত মানুষ মরণকে ভয় করে আল্লাহ বলে খোদা বলে রব বলে ফেরাউনকে মেনে নিয়েছিল। কিন্তু আসিয়া তিনি বলেছিলেন, যিনি আমার রব, যিনি রাতকে দিন বানিয়েছেন, যিনি দিনকে রাত্রি বানিয়েছেন, যিনি সকালকে সন্ধ্যা বানায় সন্ধ্যাকে সকাল বানায়, যিনি চাঁদকে উঠিয়ে দেন ডুবিয়ে দেন, যিনি চন্দ্রকে উঠিয়ে দেন ডুবিয়ে দেন, আমি তাকে ছাড়া আল্লাহ বলে কোন রকম মানতে পারবো না। কিন্তু ও মুসলমান দরদি, আজ আমি আপনাদেরকে বলতে চাই রে বাবা, আজকে গোটা ওয়ার্ল্ডের ভিতরে দরদি ইসলামকে মিটিয়ে দিতে চাইছে, কোরআনকে মিটিয়ে দিতে চাইছে, দিনকে মিটিয়ে দিতে চায়। কিন্তু ইনশাআল্লাহ মুমিন মুসলমান যারা হবে, আল্লাহওয়ালা যারা হবে, ঈমানওয়ালা যারা হবে, দ্বীনওয়ালা যারা হবে, কোরআনওয়ালা যারা হবে, আল্লাহকে আঁকড়ে ধরবে যারা, পৃথিবীর কোনো বেঈমান যদি তাদের উপর অত্যাচার করে, কিন্তু ওই মুমিন মুসলমান কোনদিন ইসলাম থেকে সরে যাবে না, দিন থেকে সরে যাবে না, কোরআন থেকে সরে যাবে না, মসজিদ মাদ্রাসা থেকে সরে যাবে না। আজ আপনারা সকলেই জানেন রে বাবা, এলাকায় বহুত মসজিদকে নিয়ে ভেঙে দেওয়া হলো, অনেক মাদ্রাসা ভেঙে দেওয়া হলো। এটাকে আমি গত পরশুদিন আসাম থেকে জলসা করে এলাম। আমি আমাকে বললো হুজুর কি বলবো এমন দুঃখের কথা, আজকে আমাদের অনেকগুলা মসজিদকে বন্ধ করে দিয়েছে, অনেক মাদ্রাসা বন্ধ করে দিয়েছে। কিন্তু আমি একটা কথা বলবো বাপ, যতই তারা মাদ্রাসা বন্ধ করুক না কেন, মসজিদ বন্ধ করুক না কেন, ইনশাআল্লাহ ইসলামকে মিটিয়ে দিতে পারবে না। ইসলামের মালিককে একবার চিলিয়ে বলুন তো দেখি, কে? কোরআন বলে ইসলাম, আল্লাহ বলে আমার কাছে সবথেকে মানিত ধর্ম যে ধর্মটার
নাম হলো ইসলাম। ইসলামকে আল্লাহু আকবার। ও বেঈমান, তোরা আজকে একদিক থেকে মসজিদ মাদ্রাসা ভেঙে দিবি, আর একদিক থেকে মুসলমান মসজিদ মাদ্রাসা রক্ত দিয়ে জীবন দিয়ে গড়িয়ে তুলে দেবে ইনশাআল্লাহ। তাই আজ আমি আপনাদের কাছে একটা হাদিস পড়েছি। নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। রাসূল বলেছে, যারা মসজিদ বানিয়ে দেয় আল্লাহ তার জন্য ঘর তৈরি করে দেয়। যারা মসজিদ বানিয়ে দেবে আল্লাহ তার জন্য ঘর তৈরি করে দেবে। আজ আমি আইনুল হক, আমি আপনাদের দেশের ছেলে, এলাকার ছেলে, আজ আমি আপনাদেরকে বলবো, বাপরে, শান্তিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ পর্যন্ত বাবুজিরে আমার, মানুষের কাছে লাখ লাখ মানুষের সামনে লাখ 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 টাকা করে বলি। আজ আমি একটাই কথা আপনাদেরকে বলবো, বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে যায়, আত্মীয় স্বজনের পিছনে যায়, আর লম্বা চওড়া বক্তব্য নয়। আজকে আল্লাহর ঘর মসজিদটাকে ঢাকানোর জন্য এই প্রোগ্রাম, এই সমাবেশ, এই জালসাই বাবুজি, এই মসজিদটাকে তৈরি করার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব বাবা। বহু টাকার প্রয়োজন বাবা, কিন্তু এই মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে। 5 ওয়াক্ত নামাজ হবে, সামি আল্লাহু লিমান হামিদা, সুবহানা রাব্বিয়াল আলা, সামি আল্লাহু লিমান হামিদা, সুবহানা রাব্বিয়াল আযীম, এক 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 করে হতে থাকবে। আপনি আমি চলে যাব বাবা, কিন্তু এই মসজিদ কিয়ামত পর্যন্ত সাক্ষী দেবে। এই মসজিদ কিয়ামতের দিন কেউ যখন আপনার পাশে দাঁড়াবে না, কোরআন বলেছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেই দিন কেউ যখন কারো জন্য এগিয়ে যাবে না, সেই দিন এই মসজিদ আপনার জন্য সহযোগিতা করবে, সেই দিনে দান আপনার জন্য সহযোগিতা করবে। তাই এই মসজিদকে বানানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি লাখ 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 টাকা করে চাওয়া মানুষ, কিন্তু আজকে আমি লাখ লাখ টাকা আপনাদের কাছে চাইবো না। এই মসজিদের জন্য সর্বপ্রথম একজন ভাগ্যবান দরদি হবেন যিনি, আল্লাহর ঘরের জন্য হাতটা পেতে দেবেন তিনি। আমি আপনাদের কাছে মাত্র 50,000 করে টাকার দাতা এই মজলিসের ভিতরে রে বাবা, আল্লাহর ঘরের জন্য আমি একবার তাকবীর দেব বাবা, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 50,000 টাকার দাতা। একবার জোরে সরে বলি নারে তাকবীর। কি গো, একটু তাকবীরটা আওয়াজ হলো না যে? জোরে সরে বলি নারে তাকবীর। মোহতারাম বুজুর্গ দোস্ত, আজকে আল্লাহর ঘর মসজিদের জন্য আজকে এই গোধনপাড়া কারবালা এই মসজিদ রোডের ধারে বাবা, আজকে একজন দরদিকে বলবো, আজকে এই মসজিদের আন্ডারে 1 লাখ টাকা দেওয়ার লোক আছে, কিন্তু বাবজি এই মসজিদের আন্ডারের লোক বলেছি আমি, কিন্তু 50,000 টাকা সর্বপ্রথমে একজন দরদিকে বলবো। বহু টাকা বহু দিকে যায়, বিবি বাচ্চার পিছনে যায়, ছেলে মেয়ের পিছনে যায়, আত্মীয় স্বজনের পিছনে যায়, বন্ধু বান্ধবের পিছনে যায়। 50,000 টাকা সিরিফ হবে, 50,000 টাকা সিরিফ হবে, 20,000 টাকা নগদ, 30,000 টাকা বাকি। শিল্পা বিবি, আল্লাহু আমিন, শিল্পা বিবি, শিল্পা বিবি, দেখেন শিরিফা বাবা 50,000, এটা কেন 20,000 টাকা নগদ। এখানে বসেন, লেখেন শিরিফা বাবা, দেখেন 20,000 টাকা নগদ আর 30,000 টাকা বাকি। একটু চিলিয়ে বলি না রে তুমি, কিসের আওয়াজ গো? এখানে নেতারা ডাকলে এদিকে লাও জিন্দাবাদ, ভেঙে দাও, গুড়িয়ে দাও, ফাটিয়ে দাও, তখন তো একবার গলা ফেটে যায়। জোরে বলুন একটু দোয়া করবো বাবা। আল্লাহর প্রিয়ারা মাদি শিরিফা বিবি
ছিল, এ মা বাবার নামেতে 50,000 টাকা দিল, এ নগদ 20 বাকি 30 মিলে 50 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও, আরো দোয়া করি টাকার মা বাপের কারণ, আর দিও আর দিও তার মা বাপকে সুখের জীবন। কিবা দোয়া করি তাহার মা বাপের জন্য, শান্তি সুখ দিও তুমি কবর বিছেতে, আরো দোয়া করি আমি তাহার কারণ, আর দিও মাওলা তাকে তুমি সুখের জীবন। আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, দেখেন শ্রী বাবা 50,000 টাকা সর্বপ্রথম আল্লাহর ঘর মসজিদের জন্য দিয়েছে, নগদ 20,000 আর বাকি হলো 30,000 রে বাবা। এই দেখেন, আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ তুমি জানে মালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও, হায়াত দারাজ করো, যা দিলে ভালো হয় তুমি মাওলা তাই দিও। বাবা আমি আইজুল হক আপনাদের দেশের হতে পারি, কিন্তু আটটা রাজ্যে ঘোরা লোক রে বাবা। এ দেখেন ডায়েরি পকেটে রোজার একদিন আজ পর্যন্ত একদিনও খালি নাই, প্রতিদিন। আজকে মোটামুটি আসাম থেকে গোটা কুড়ি ফোন এসেছিল, হুজুর একটা দিতে হবে, দেওয়া লাগবো আপনাকে, হ্যাঁ দেওয়া লাগবো, দিতেই হবে। আমি বলছি আপনি যাই বলে না তাই বলে দেওয়ার মতো অবস্থা। এবার আপনাকে যদি দিতে হয় তো আমাদের এদিকে ডেট কেটে দিতে হবে, ডেট কেটে দিতে হবে। যা করে হোক দেন, আল্লাহ বাঁচিয়ে দিলে সামনে বা তো বলে ঠিক আছে হতো 2024 সালে ডেট লিখে রাখেন। কি বললেন 2024? 23 তো পড়েইনি না, দেশ কালকে পড়বে নাকি? হ্যাঁ কাল পড়বে। হ্যাঁ বাবা, আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বলবো, দেখেন শরীফ হাজার সর্বপ্রথম 50 নাম্বার 2 50,000 ইনশাআল্লাহ। আরো কিন্তু 50 কেন? এখানে তার ডবল 50 দেওয়ার লোক আছে, আছে না নাই? কথা বলেন। কিন্তু আমি চাইবো না, ইনশাআল্লাহ আসবে, কিন্তু আমি ভাবছি 50,000 টাকার একটা দেখতে চাই ইনশাআল্লাহ। আল্লাহর কোন প্যারা বান্দা, কোন প্যারা বান্দি, আল্লাহর ঘর মসজিদ। আহা প্যারা রাসূল দুনিয়া থেকে যখন চলে যাবে তিনি বারংবার একটাই কথা বলেছেন। কি কথা? লাঠিদের কথা বলেনি, সাহাবাদের কথা বলেনি, বিবিদের কথা বলেনি। প্যারা নবী বারংবার বলেছে আমার সাহাবারা নামাজ, আমার উম্মতের নামাজ। বিশ্ব নবী যখন দুনিয়া থেকে চলে যাবেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর মাথা দিয়ে শুয়ে আছে বাবা। প্রচন্ড মাথায় যন্ত্রণা, প্রচন্ড মাথায় ব্যথা রে বাবা। রাসূলুল্লাহ কখনো হুঁশ, কখনো বেহুশ, কখনো জ্ঞান, কখনো অজ্ঞান। মুসলমান ও মুসলমান, বারংবার রাসূল আমার নামাজের কথা বলে গেছে বাবা। আজকে সেই নামাজ পড়ার জায়গা হলো মসজিদ রে বাবা। এই মসজিদের জন্য আমি আপনাদেরকে যে হাত দিতেছি মাত্র 50,000 করে টাকা। এটা কেন সর্বপ্রথম একজন হয়ে গেছে, আমি আশা করি নাম্বার 2 50,000 টাকার দাতা ইনশাআল্লাহ। এইখানে অনেক মুসলমান বাপজি ভাই আছে, বহু টাকা বহু দিকে যায়, ডাক্তারের পিছনে যায়, বন্ধু বান্ধবের পিছনে চলে যায়, কিন্তু আপনি আমি চলে যাব বাবা। কিন্তু এই দান কিন্তু কিয়ামত পর্যন্ত মসজিদে জমা হয়ে যাবে বাবা, কিয়ামত পর্যন্ত থাকবে বাবা। এই দান আপনি আমি কবরে শুয়ে শুয়ে নাকি পেয়ে যাব। তাই এমন কোন মুসলমান দরদি নাই আল্লাহর ঘর মসজিদকে বানানোর জন্য নাম্বার 2 50,000 টাকার দাতা। কি গো? লা ইলাহা ইল্লাল্লাহ। আর অপর প্রান্তের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। জুড়ে তৈরি করার জন্য আর একজন যদি 50,000 টাকার দাতা ইনশাআল্লাহ। আমি তো প্রায় লোকের নাম এখানে জানি। কি গো জানি কি জানি না বলেন? জানি না? হ্যাঁ প্রায় লোকের নাম জানি, আমার শ্বশুর গোষ্ঠী নাকি
হ্যাঁ প্রায় লোকে জানে কি জানি না এই লেখাটা? তাহলে প্রায় লোক আমি নাম জানি কিন্তু নাম করব না। নাম করার আগে আগে 50,000 টাকার দাতার একটা দরকার। কি? আরে একটা দরকার। এখানে বহুত বড় বড় ব্যবসায়িক আছে, তাদের থেকেও বলবো এই মসজিদটা বাবু অনেক দিন ধরে এরকম ঝুলি আছে বাবা। আমাদের বাড়িগুলো মার্বেল হয়েছে, টাইলস হয়েছে, যত রকমের দামি দামি মার্বেল দিয়ে আমরা বাথরুমে বসাচ্ছি। আর আল্লাহর ঘর মসজিদটা হবে না, এই এর থেকে দুঃখজনক কাজ আর হতে পারে? কথা বলেন, এর থেকে লজ্জার কিছু হতে পারে? এই কথা লোক বুঝে মানে এর থেকে লজ্জার কাজ হতে পারে যে বাড়ি মার্বেল তৈরি হয়, পায়খানাতে মার্বেল বসানো হয়, আর আল্লাহর ঘর মসজিদ মার্বেল বসানো হবে না? ঢাকবো সেই ঢাকার লোক খুঁজে পেয়েছি। হ্যাঁ ইনশাল্লাহ বলুন। আর একজন দরদিকে বলবো মাত্র 50,000 টাকার দাতা একটা। ও ভাই মুসলমান, এটিকে রাখুন ইসলামের বাতি যেন ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না রে বাবা। আল্লাহর ঘর মসজিদকে বানানোর জন্য আমি 50,000 টাকার দাতা এই মজলিসের ভিতরে একজন দরদিকে দেখতে চাইবা। নাই 50,000 টাকা একজনের কষ্ট। আপনার যদি মনে মনে করেন যে হুজুর একাই 50,000 টাকা দেওয়া বড় কষ্ট, দেওয়া যাবে না। কিন্তু আমি 50,000 টাকা যদি দুজনকে ভাগ করে দিলাম, 25,000 করে টাকার দাতা ইনশাআল্লাহ এই মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে আল্লাহর ঘর আমরা চলে যাব। কিন্তু এই মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে না থাকবে না? কতক্ষণ থাকবে না থাকবে না? কতক্ষণ থাকবে না? আপনারা মনে করছেন আজকে তৈরি করবো কালকে ভেঙে যাবে? হ্যাঁ না, এই মসজিদ আছে এবং কিয়ামত পর্যন্ত এই মসজিদ থাকবে। এই মসজিদে কোরআন তেলাওয়াত হবে কি হবে না? কথা বলেন। এই মসজিদে নামাজ চলবে কি চলবে না? তাহাজ্জুদ হবে কি হবে না? কিয়ামত পর্যন্ত চলবে বাবা। তাই আসুন 50,000 টাকা দুজনে মিলে, তার মানে হলো 25,000 করে টাকা। আল্লাহু আকবার। এই দেখেন গত পরশুদিন দিনের বেলা নদিয়াবাদী একটা জায়গা, ওই পেথুয়া থেকে বাম দিকে নেমে যেতে হবে। গ্রামটার নাম হলো গলাইদড়ি। কি নাম? গলাইদড়ি। সে গ্রামটার নাম বাবা। হ্যাঁ শুনেন না? পেথুয়া থেকে বাম দিকে নেমে যেতে হবে। সেই গলাইদড়ির পাশেই আছে পাটপুকুর। দিনের বেলায় জালসা, আল্লাহ কম করে মোটামুটি 30 থেকে 40,000 লোক হবে। 30 থেকে 40,000 লোক। ওই গ্রামটায় মেম্বার আছে 12টা। কটা মেম্বার? কত বড় গ্রাম?